নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। এই যে আমার ছেলে চলেছে, তো আজকে ওর তো পরীক্ষা নেই, তো ওর পরীক্ষা নেই মানেই ও বাড়িতে থাকা মানেই আমার বেরোতে লেট হয়ে যায় এভরিডে, মানে যেদিন যেদিনই ওর পরীক্ষা থাকে না বা ধরো স্কুল থাকে না, এরকম ব্যাপার। তো এখন যাচ্ছি, ওকে দেবো, দিয়ে যাব আমি অফিস। একটু দেরি করে বেরোলে না আমার আর ওই বাস স্ট্যান্ড অবধি গিয়ে হেঁটে আর একটুও যেতে ইচ্ছা করে না, তখন মনে হয় একটা ট্যাক্সি ধরে চলে যাই। হ্যাঁ, তো মানে একটা দেখো, কালকে ছেলের কোয়েশ্চেনগুলো লিখে নিয়ে এলাম, আজকে যেগুলো করতে দেবো সেটা হলো না, সেটা আমি ভুলে চলে এলাম। এই হচ্ছে ব্যাপার, আবার সকালবেলা বসে লিখলাম। সো গাইজ, এখন বেরোলাম, লাঞ্চ করব, মাকে ফোনটা করব। ছেলের তো স্কুল নেই, ছেলে ফ্লুটোতে আছে, একটু আগে একটু ফোনটা করে নিই, নাহলে আবার লাঞ্চে বসে যাবে। সো গাইজ, এখন আমি যাচ্ছি বাড়ির পথে যাচ্ছি। এখন একটু গুপ্তা থেকে একটু পোস্তর গুঁড়ো নেবো আমার অফিস বাড়ির দাদার জন্য। বললো যদি পাও নিয়ে নিও, তাহলে দিয়ে দেবো। কালকে অফিস আছে, ফালতু আবার সোমবার দেওয়ার হলে বাবা আবার একটা সোমবার ওয়েট করতে হবে, এক দুটো সপ্তাহ, মানে উইকেন্ডটাকে পড়ে যাবে। তো আজকেই কিনে নেব, কালকে দিয়ে দেবো। তো যাই হোক, চলো, আমি দু একটা জিনিস কিনলাম। আমার হাঁড়ির ঢাকনাটা, সেই যে কালকে বললাম, কালকে ফ্যান জ্বেলতে অনেক অসুবিধা হয়েছে। তো এখন চলো যাই। তো গাইজ, এখন ব্রেড শেকবো, মানে চলে এসেছি অনেকক্ষণ বাড়ি, তার জন্য এখন টমেটো স্যুপ বানাবো। স্যুপ বানাতে যা যা খুশি লাগবে এখন সেগুলো করছি। স্যুপটা ঘরেই বানাবো, একটু টমেটো দিয়ে, টমেটো কর্ন সব দিয়ে একসাথেই বানাবো স্যুপটা। একটু রসুন দিয়ে দিলাম স্যুপে, একটু হালকা করে। এই যে টমেটো, একটু বাটার দিয়ে, গার্লিক দিয়ে, টমেটো দিয়ে স্যুপটা বানাবো। এই যে রসুন দিলাম, এবার পেস্ট করে নেব, পেস্ট করে ওটা দিয়ে ঘুরিয়ে দিয়ে করবো। তাহলে আজকে কি দেবো, 7টার মধ্যে পড়তে বসাতে হবে, 7টার মধ্যে আমাকেও বসতে হবে আজকে, ওই জন্য ভাতটাও আগে করিয়ে নিচ্ছি। ভাতটাও বসিয়ে দিয়েছি এইখানে, এই যে দিলাম। এবার একটুখানি জল দিতে হবে, জলের জন্য একটু এটাই দিয়ে দিই, জলটা এখান থেকে নিয়ে নিই। বোতলগুলো ভরেছি, সব বোতল ওইদিকে চলে গেছে, এখানে তো দেখতে পাচ্ছি। সাথে একটু দিয়ে দেবো, নুন দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। লঙ্কা দেওয়া যেত, কিন্তু লঙ্কাটা এখন আর দেবো না, লঙ্কাটা পরে একটুখানি গোলমরিচ দিয়ে দেবো, ওইটাই করবো আর কি। সো চলো, এখানে এটা গুলিয়ে নিয়ে এসেছি। এবার যেটা করব, এবার জল দিয়ে স্যুপটা রেডি করে নেব, তারপরে ব্রেডটা সেঁকবো। তার আগে আমাকে দেখতে হবে ভাতটা কতদূর। ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা এখানে দেখে নিচ্ছি, ভাতটা একটু বাকি আছে। তো চলো, এখানে একটু ভাতে একটু জল লাগবে, ভাতে আরেক বাটি জল দিয়ে দেবো। ভাতটা ফুটে গেছে, জল দিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে রেখে এটা স্যুপটা জাস্ট বানিয়ে নিয়ে তারপরে যে একটুখানি সয়াবিনও করতে হবে, সয়াবিনও করবো। জায়গাটা চটপট মুছে নি, আসলে ক্যামেরাটা রাখার আর জায়গা পাচ্ছি না, বুঝলো, তাই জন্য একটু উঁচু থেকে লাগবে। সো গাইস, দেখো হোমমেড টমেটো স্যুপ বানিয়েছি, খুব সুন্দর হয়েছে খেতে। টমেটো, ধনেপাতা, রসুন সব কিছু দিয়ে বানিয়েছি। তো এই হচ্ছে, এখন ছেলেকে দিয়ে দেবো খেতে। আমিও একটু স্যুপ রেখেছি আমার জন্য, 6:30 বাজে, ওকে বললাম খেয়ে নে, তারপরে আমি তো বসবো। সো গাইস, আমি এখন মোটামুটি এখন যেটা করব সেটা হচ্ছে নিউট্রেলাটা করে নেব। কালকে নিউট্রেলাটা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু নিউট্রেলাটা কালকে আর করতে হয়নি, তা ভাবলাম যে আজকে সময় আছে, যখন একটু সময় আছে হাতে, তো নিউট্রেলাটা চটপট করে ফেলছি। দিয়ে দিলাম তেলটা। নিউট্রেলা আমার সেদ্ধ করাই আছে, সেদ্ধ করে ভাজা আছে। আর এখানে এই আলুগুলো নিয়েছি, আলু, আর এখানে মাংসের কালকে যে ইয়েটা করেছিলাম না, কালকে যেটা ওই যেটা করেছিলাম না, যে পোলাওটা, আখনি পোলাও, সো আখনির জলটাও আছে। সো আখনির জলটা দিয়েই করবো, কারণ মাংসের মতো পুরো গন্ধ এটাতে, মাংসের পুরো গন্ধটাই এর মধ্যে রয়েছে। সো এটা দিয়ে করছি, সাথে একটু জিরে ফোড়ন দিয়ে করবো, কোনো রকম পেঁয়াজ রসুন দিচ্ছি না, নিরামিষই করে দিচ্ছি একদম। এখানে দিতে হবে হচ্ছে আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে এবার একটুখানি ভেজে নিচ্ছি হালকা। আমার তো মশলা করা আছে, প্লাস এখানে আখনির মধ্যে সব মশলা আছে, কোনো মশলা দিতেও লাগবে না। এখানে শুধু জাস্ট আমি হলুদটা দেবো, হলুদ দেবো, চিনি দেবো, আর একটু টমেটোর ধোয়া জলটা দেবো,
এই হলুদ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে নুন, চিনি। নুনটা দিলাম, আর একটু মিষ্টি মিষ্টি তো হবে, কারণ যেহেতু ছেলের সব জিনিসের মধ্যে একটু মিষ্টির আধিক্যটা আমার একটু বেশি থাকে। একটু মানে তা আবার ও কিন্তু সব রান্নায় মিষ্টি খাচ্ছে যে তা কিন্তু নয় আবার। তো যাই হোক, এখানে এটাকে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো 2 পিস চিকেন কালকে রয়েছে, সেটাও দিয়ে দেবো সয়াবিনের মধ্যেই। যাই হোক চলো, এবার এটা আলুটাকে ভাজা ভাজা হয়ে গেছে, করে নিয়েছি। এইবার এই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে জল দিতে হবে, আগে একটু ভালো করে ভেজে কষিয়ে নিই। এখানে চিকেন দুটোও দিয়ে দেবো। সো দেখো, এই নিউট্রেলা তৈরি হয়ে গেল, একদম হালকা পাতলাই, মানে হালকা পাতলা মানে কি রঙটা দিইনি। আর এখানে 2 বাটি পেরেছি, আর এখানে একটু রয়েছে। এবার দেখি, এখানে আমার টমেটো স্যুপের ঝোলটাও রয়েছে, কী করবো। আর এই দেখো, এখানে উচ্ছে ভেজে মানে ভাজবো, তাই কেটে রেখেছি। তো গাইস, পড়ানো হয়ে গেছে। এবার আমরা এখন যেটা করব, এই যে এখন জামা কাপড়গুলো কেচেছি, এই যে এই বড় চাদরটা, এটাকে এখন কোথায় মেলবো? এখানে যদি মেলি ঘরের মধ্যে যাতায়াতে খুব মুশকিল হবে। এটাকে তো যাই হোক, এখন এটাকে দেখি কোথায় মেলা যায়। ভাবছি যে একটু বেশি রাতের দিকে মেলে দেবো, যখন হাঁটা চলা কেউ করবে না, সকালবেলা উঠলে তুলে দেবো। তা এখন বাকি জিনিসপত্রগুলো চলো এগুলো এখন বাইরে মেলি। ওয়েদারটা এখন কালকে কিরম থাকে সেই বুঝে। সো গাইস, দেখতেই পাচ্ছ বিছানায় শুয়ে পড়েছি, মানে কি শান্তির জায়গা। এখন ওরা এখনও রুমে আসেনি, ওরা ঘরে রয়েছে, এখনও খাওয়াই হয়নি। ও মানে ওর হয়ে গেছে, বাবার হয়নি। তো খাবে একটু পরে, তাই আমি একটুখানি গড়িয়ে নিচ্ছি। এখন গড়িয়ে নিয়ে ব্লগটাকেও লাইভ করছি, এন্ড করবো আজকের ব্লগ। তো কালকে শুক্রবার, কালকে ছেলের সায়েন্স পরীক্ষা, কালকে হলে 3টে পরীক্ষা হয়ে যায়। আর সামনের সপ্তাহে 4টে পরীক্ষা হলেই ভালো, মানে শেষ। এবারে না বেশি টানেনি, অন্যান্যবার না অনেক টানে, মানে বেশ লেন্দি করে ফেলে। তো এবারে বেশি টানেনি, ছুটি ছাড়াও বিশেষ একটা দেয়নি। যাই হোক, তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে কালকে হয়তো নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।